শিক্ষা প্রতিষ্ঠানে যে নারকীয় ঘটনা ঘটলো তাতে কিন্তু নয়াভাবে বলা যায় শোরগোল পড়ে গেছে এই কলকাতার বুকে। যেভাবে রক্তের নমুনা মিলেছে, রক্তের দাগ মিলেছে এবং তাতেও কিন্তু একাধিক তথ্যগুলো সামনে আসছে এবং একটা বড় সড়ো প্রশ্ন, তাহলে কি পাশবিকতার একটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারা এই আইনজীবীর ওপর? এবং সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত তথ্যগুলো একাধিক সামনে আসছে তারপরেই তদন্তের এক একটা মোড় খুলে যাচ্ছে আধিকারিকদের সামনে। 25শে জুন রাতে কি হয়েছিল, এবার কি চাদরে ফাঁস করবে সেই রহস্য? সূত্রের খবর, সাউথ কলকাতা ল কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে একটি বিছানার চাদর, যে চাদরে মিলেছে রক্তের দাগ। ইতিমধ্যেই বাজেয়াপ্ত সেই চাদর পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। সূত্রের খবর, একেবারে ঠান্ডা মাথায় ধর্ষণের পরিকল্পনা করা হয় আইনজীবীকে। অন্যদিকে প্রশ্ন উঠছে মেডিকেল টেস্ট নিয়েও। কসবাকাণ্ডে ফের নির্যাতিতার মেডিকেল টেস্ট করানো হলো। সার্ভিস ডক্টর ফোরামের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কোন রকম সিনিয়র চিকিৎসক ছিলেন না তার মেডিকেল টেস্টের সময়, কোন রকম স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না, শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে তার মেডিকেল টেস্ট করা হয়েছে। মেডিকেল টেস্টের ক্ষেত্রেও একটা নেগলিজেন্সি হয়েছে, সেই খবরটা আমাদের কাছে আসছে। মেডিকেল কলেজের ক্ষেত্রে বা সিনিয়র মেডিকেল অফিসার যারা থাকে তাদের উপস্থিতিতে বা তাদের তত্ত্বাবধানে এই টেস্টগুলো হওয়া উচিত। ইতিমধ্যে অভিযুক্ত মনোজিতের নখের নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকরা। নির্যাতিতার শরীরের আঘাতের সঙ্গে মিলিয়ে রাখা হবে সেই নমুনা। পাশাপাশি ঘটনার দিন দুপুর 12টা 5 থেকে রাত 11টা পর্যন্ত কারা ছিল সেদিন কলেজে তার তালিকাও দিতে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। মানুষের সাহসটাকে যেভাবে এরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি, সেই সাহসটাকে বারুদ দেওয়ার চেষ্টা করছে। মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মেয়েরা যাতে স্কুল কলেজে পড়াশোনা করতে যেতে না পারে, বাড়ির বাইরে যাতে বেরোতে তারা ভয় পায়, কারণ তৃণমূলের রক্ত চাই, ক্ষমতা চাই, টাকা চাই, সব চাই। কলেজের মধ্যে কিভাবে তৈরি হলো এই ঘুঘুর বাসা? আর এমন কত মনোজিৎ লুকিয়ে রাজ্যে? অভয়কাণ্ডের পরও কোনো শিক্ষা নেয়নি রাজ্য। তাহলে কি নারীর আবরু বাঁচাতে এবার বিদ্রোহ দরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।